আমরা দীর্ঘ 17 বছর এই আব্দুল্লাহ, আমাদের শহীদ আব্দুল্লাহ কবির ভাই আমাদের সাথে সব সময় রাজপথে আন্দোলন সংগ্রামে সক্রিয়ভাবে আমাদের সাথে একত্রিতভাবে আমরা ছিলাম রাজপথে। 4 আগস্টে যখন আব্দুল্লাহ কবির, আমাদের শহীদ আব্দুল্লাহ কবির মিরপুর 10 নম্বরে যখন সে এই স্বৈরাচার দোসরদের গুলিতে সেই শহীদ হন, আমরা তখন তাদের কাছাকাছি ছিলাম, আমরা পাশাপাশি ছিলাম। দুঃখজনক বিষয়, একটি কথা না বললেই নয়, আমরা এই 17 বছর আন্দোলন সংগ্রামে আমরা করলাম এত হামরি লোক, এত বিশাল শোডাউন আমরা এগুলো করলাম দেখি নাই। তখন আমরা এক একটা ওয়ার্ড থেকে অতিরিক্ত হইলে 15 থেকে 20 জন লোক আমরা আন্দোলন সংগ্রামে মিছিল মিটিং উপস্থিত ছিলাম। আজ আমাদের নেতা কর্মীদের অভাব নাই। আমি একটি কথাই বলবো, 5 আগস্টের স্বৈরাচার শেখ হাসিনা ছাত্র জনতার ও বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের আন্দোলনের মাধ্যমে স্বৈরাচার হাসিনা পালিয়ে গিয়েছে। কিন্তু স্বৈরাচার হাসিনা পালিয়ে গেছে, তাদের দোসররা বাংলার মাটিতে এখনো থেকে গিয়েছে। আমি সবাইকে বলবো, প্রতিনিয়ত এই স্বৈরাচার শেখ হাসিনার দোসররা বিএনপির নেতা কর্মীদের ব্যাপারে বিভিন্নভাবে অপপ্রচারগুলো চালাচ্ছে। বিভিন্ন অপপ্রচার চালিয়ে বিএনপিকে যেভাবে হেয় করা যায় সেই অপপ্রচারগুলো তারা চালাচ্ছে। আমি বলবো, আমার ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দদেরকে বলবো, সেই সাথে 7, 12, 13, 11 ওয়ার্ড সকল নেতৃবৃন্দ আমরা সব সময় সতর্ক থাকবো। এই স্বৈরাচার শেখ হাসিনার পেটুয়া বাহিনী ও দোসররা বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় আত্মঘাতী হামলা করার জন্য প্রস্তুতি নিতে পারে। বিধায় আমরা যার জায়গা থেকে সবাই সতর্ক থাকবো। এই স্বৈরাচার দোসরদেরকে, স্বৈরাচার এই সন্ত্রাসী সংগঠনদেরকে আমরা নজরদারিতে রাখবো। এই আশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।